নিরাময়। আময় কাকে বলে? নির মানে নাই, আময় মানে হলো ব্যাধি। সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু। আমরা যেন সকলে নিরাময় থাকি, নিরোগ থাকি, সুস্থ স্বাস্থ্য নিয়ে বেঁচে থাকি। এবং বলা হচ্ছে সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সকলে ভদ্র দর্শন করুক। ভদ্র মানে কি? ভদ্র মানে হলো কল্যাণ, ভদ্র মানে ঈশ্বর, ভদ্র মানে ধর্ম। সেই ধর্মকে, সেই ঈশ্বরকে যেন প্রত্যেকেই দর্শন করতে পারে। যদি ঈশ্বরকে আমরা দর্শন না করতে পারি তাহলে তো আমাদের অকল্যাণ, অমঙ্গল। আমার যিনি মঙ্গলকারী, মঙ্গল কর্তা, কল্যাণ কর্তা, তার সঙ্গেই দেখা সাক্ষাৎ হলো না, জীবনের কি মূল্য আছে? এই জন্য বলা হচ্ছে সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কষ্টিৎ দুঃখ ভবেৎ। এখানে সুখ দুঃখ সব এই শ্লোকটাতে চলে এসছে। বলা হচ্ছে মা কষ্টিৎ, মা মানে না, কষ্টিৎ মানে কখনো, দুঃখ ভবেৎ কেউ যেন দুঃখভাগী না হয়। এই যে বাক্যের দ্বারা আমরা পুণ্য সঞ্চয় করলাম, জগতের কল্যাণ কামনা করলাম, নিজের কল্যাণ নয়। শুধু যে জগতের কল্যাণ কামনা করে তার পৃথক করে, পৃথক ভাবে আর নিজের কল্যাণ কামনা করতে হয় না। যদি সকলের কল্যাণ কামনা আমরা করতে জানি, করতে পারি, তাহলে নিজের জন্য পৃথক ভাবে আর ভাবনা করতে হয় না। আমার বাড়িতে, আপনার বাড়িতে যখন বড় হাঁড়িতে চাল ডাল দিয়ে রান্না শুরু করেন, সবাইকে নিমন্ত্রণ করেন, তাহলে আপনার জন্য আবার ছোট হাঁড়িতে আর রান্না করতে হবে না। সবাই যেমন আপনার ওই হাঁড়িতে যে রান্না হচ্ছে তার সম্ভব করবেন, সবার সঙ্গে আপনিও সেই হাঁড়ি থেকে খাদ্য গ্রহণ করবেন। আপনার জন্য পৃথক ভাবে আর রান্না করতে হবে না। সেই প্রকার যে অন্যের মঙ্গল কামনা করে, জগতের কল্যাণ কামনা করে, তার আর নিজের কল্যাণ পৃথক ভাবে কামনা করতে হয় না। এই জন্য ঋষি আমাদের নির্দেশ দিয়েছেন, ঘুম থেকে জেগে আগে হরিনাম করতে হয়। প্রথম শব্দ শয্যায় থাকাকালীন যখন আপনার ঘুম ভেঙেছে প্রত্যুষ সকালে, সেই সময়ে আপনাকে সর্বপ্রথম হরিনাম সংকীর্তন করতে হয়। সেই যদি প্রথমে উচ্চারণ করেন তাহলে আপনার জীবনের সমস্ত পাপ রাশি দূরীভূত হয়ে যাবে। হরিনামের দ্বারা আপনার দিন শুরু হলো, আর অমঙ্গল, কলি, কাল কিছুই প্রভাব বিস্তার করতে পারবেন আবার আপনার জীবনে। তারপরে ভগবান সূর্যদেবের মন্ত্র উচ্চারণ করে দিবাকর সূর্যদেবকে প্রণাম করতে হয়। ওম জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধন্তারিং সর্বমপন্নং প্রণতোস্মি দিবাকর। এভাবে প্রণাম করতে হয়। এবং যখন সূর্য প্রণামটা হয়, যখন আপনি গৃহের বাইরে সূর্যদেবকে প্রথম দর্শন করবেন তখন, আর ভূমিতে পা রাখার আগে, বিছানা থেকে ভূমিতে পা রাখবেন, ধরিত্রী দেবীর শ্রী অঙ্গে আপনার চরণ, আপনার পাটি রাখবেন। তিনি জগৎ পূজিতা বিষ্ণু পত্নী। সেই বিষ্ণু পত্নী ধরিত্রী দেবী, বসুমতী দেবী, তাকে প্রণাম না করে তার গায়ে পা রাখতে পারবেন না। এই জন্য প্রণাম করতে হয় যে সমুদ্রে মেকলে দেবী, পর্বতে স্তনমণ্ডলে বিষ্ণু পত্নী নমস্যামি পাদস্পর্শং কমস্যমে। এগুলো প্রত্যেকটা সনাতনীর
জানা দরকার। এই আচরণগুলো প্রত্যেকটি সনাতনীর জন্য একেবারে বাধ্যতামূলক, আবশ্যিক। এমনিতে ঘুম থেকে উঠে মাটিতে পাড়া দিয়ে চলে গেলাম, যেখানে খুশি যা খুশি বললাম, যা কিছু খেলাম, যা খুশি খেলাম, এমন নয়। জীবনটা একটি সুশৃঙ্খল বিষয়। শৃঙ্খল বুঝেন তো? শৃঙ্খল কাকে বলে? শৃঙ্খল, শিকল, শিকল, শৃঙ্খল মানে শিকল। শৃঙ্খলের অপভ্রংশ হলো শিকল। শিকল মানে যা দিয়ে বন্ধন করা হয়, শিকল। তো এই শিকল দ্বারা বন্ধন করা হয়, বাঁধতে হয়। আমাদের জীবনকেও বাঁধতে হয়। যার জীবন বাধা ধরা আছে, বাধা ধরা নিয়মে চলে, তাকে বলে সুশৃঙ্খল। আর যার জীবন কোনো বাধা নিয়ম নীতি মানে না, তাকে বলা হয় উচ্ছৃঙ্খল। উত মানে নাই, শৃঙ্খল মানে শিকল, যার হাতে গল চলমান। সেই জন্য তার কখন যে কি ঘটে যায় কেউ বলতে পারে না, সে নিজেই বলতে পারে না। যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ আপদ আসতে পারে। আর যাদের জীবন সুশৃঙ্খল, মেপে কথা বলে, মেপে পথ চলে, প্রয়োজনের অতিরিক্ত কথা বলে না, প্রয়োজনের অতিরিক্ত খায় না, প্রয়োজনের অতিরিক্ত ঘুমায় না, মাতা পিতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গুরুজনদের আদেশ নির্দেশ উপদেশ বিচারপূর্বক পালন করে জীবন যাপন করেন, তারা সুশৃঙ্খল। আমরা তো বলি আমাদের স্বাধীনতা কোথায়? আমি তোমার অধীনে থাকতে চাই না, আমি স্বাধীন চেতা, আমি স্বাধীনভাবে চলতে চাই। স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতা মানে সুনির্দিষ্ট কোন নিয়মের অধীনে চলা, এটাই হলো স্বাধীনতা। একেবারে কারো বাধা নিষেধ, শাস্ত্র গুরু ইত্যাদি যে বাধা নিষেধ, এগুলো অতিক্রম করে, এগুলো লঙ্ঘন করে চলাকে স্বাধীনতা বলে না। এইভাবে যারা চলে তাদেরকে বলা হয় স্বৈরাচার, স্বৈরাচারী। তো এইভাবে আমাদের জীবনকে যারা সুশৃঙ্খল ভাবে, সংযত ভাবে জগতে প্রতিষ্ঠিত করে, স্মরণ করে, তারা প্রাতঃস্মরণীয়। প্রাতঃস্মরণীয় মানে কি? প্রাতঃকালে যাদেরকে স্মরণ করতে হয়। আমি প্রাতঃকালে স্মরণ করতে হয় এমন কয়েকজনের নাম বলবো। আচ্ছা, আমাদের শাস্ত্রে আছে, ওই যে বললাম, ভূমিতে পা রাখার আগে বসুমতী দেবীকে 3 বার প্রণাম করতে হবে। ওম প্রিয় দত্তায় ভুবে নম, ওম প্রিয় দত্তায় ভুবে নম, ওম প্রিয় দত্তায় ভুবে নম। এইভাবে যে 3 বার প্রণাম করতে হবে প্রণাম মন্ত্রটি বলে। এর আগে আরো কাজ আছে। পুণ্যশ্লোক নররাজ, পুণ্যশ্লোক যুধিষ্ঠির, পুণ্যশ্লোক চ বৈদেহী। পুণ্যশ্লোক যাদের নাম স্মরণেই পুণ্য সঞ্চিত হয়। সাধু দর্শনের কথা বলেছিলাম। দর্শন কিন্তু সব সময় পাওয়া যায় না, কিন্তু স্মরণটা যে কোনো সময় করা যায়। এই জন্য আমাদের শাস্ত্র নির্দেশ দিচ্ছেন এগুলো শয্যায় বসে করতে হয়। পুণ্যশ্লোক নলরাজ, নল বলে একজন রাজা ছিলেন, তিনি মহাপুণ্যবান রাজা। তিনি পুণ্য শ্লোক স্বরূপ, যার নাম রূপ শ্লোক উচ্চারণের মাধ্যমে পুণ্য সঞ্চিত হয়, পাপ দূরীভূত হয়, এই জন্য তাদের পুণ্য শ্লোক বলা হয়। এবং যাদের নাম স্মরণে শোক তিরোহিত হয়, আমাদের কোন প্রকারের শোক থাকে না, তাই তাদেরকে বলা হয় পুণ্য শ্লোক। পুণ্য শ্লোক নলরাজ, পুণ্য শ্লোক যুধিষ্ঠির। যুধিষ্ঠির পঞ্চপাণ্ডবের একেবারে সর্বজ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির। যুধিষ্ঠির জীবনে মিথ্যা কথা বলেননি। ধর্মের আশ্রয় ছাড়া কখনো তার কোনো কাজ সংগঠিত হয়নি। ধর্ম বিচার করেই সবসময় কর্ম করেছেন। প্রভু জগৎবন্ধু সুন্দরও একটি রচনায় তিনি বললেন, ভাই বন্ধু প্রতিবেশী কুটুম্ব স্বজনে সত্য স্নেহ সদাচারে তোষিও সতত, বিরোধ বিদ্বেষ ভাব রাখিও না মনে, ক্ষুধার্ত দেখিলে খাদ্য দিও সাধ্য মতো।
এগুলো সবগুলো নির্দেশনা, আমাদের বেদ পুরাণ আদি শাস্ত্রের যে নির্দেশনা, সেই নির্দেশনাগুলো একেবারে সার সংক্ষেপগুলো তিনি আমাদের জন্য উপস্থাপন করেছেন। বলেছেন, ক্ষুধার্ত দেখিলে খাদ্য দিও সাধ্য মতো। আমরা কি করি যে ক্ষুধার্ত না, যার খাদ্যের প্রয়োজন নাই তাকে খাদ্য সরবরাহ করি, আর যার খাদ্যের বেশি প্রয়োজন তার দিকে আমাদের ভ্রুক্ষেপই নেই, দৃষ্টিপাতই নাই। এই হলো আমাদের কাজ। তো এখানে বলা হচ্ছে, তুমি ক্ষুধার্ত দেখিলে, সে সচ্ছল দরিদ্র এই সমস্ত বিচার করার কোনো দরকার নেই। ক্ষুধার্ত মানে ক্ষুধার্ত, যার আহার্যের প্রয়োজন। সুতরাং ক্ষুধার্ত দেখিলে খাদ্য দিও সাধ্য মতো। একেবারে নিজে মরে গিয়ে তার সেবা করার জন্য বলা হয়নি, নিজেও বাঁচতে হবে, তোমার সাধ্য অনুসারে ক্ষুধার্তকেও খাদ্য দিতে হবে। আর বলা হচ্ছে, ধর্মের দৃষ্টি রাখি কর্ম করিও পালন। আমরা শুধু কর্ম করলেই হবে না, ওই কর্মে অধর্ম আসছে কিনা, ওই কর্মে ধর্ম সংগঠিত হচ্ছে কিনা, ধর্মের অনুমোদন আছে কিনা আমার কর্মে, সেই সমস্ত কর্ম আমার জন্য অনুমোদিত। বলা হচ্ছে, ধর্মের দৃষ্টি রাখি কর্ম করিও পালন, যাইও সে স্থানে যথা সাধু আগমন। একটি নির্দেশনা দিয়েছেন, দেখেন, যাইও সে স্থানে, কোথায়? যে তার সাধু আগমন, যেখানে সাধু আসেন, যেখানে সাধু এসেছেন, যেখানে সাধু আছে, সেখানে যাবেন। কারণ কি? এই ভব সমুদ্রে নিমগ্ন, এটা ভব সমুদ্র, সমুদ্রের জল দেখা যায়, তাই আমরা সমুদ্রে অনেকে নামি না, ভয় পাই, জলকে অনেকে ভয় পাই। কিন্তু পার্থিব যে সমুদ্র, কক্সবাজার আমাদের সমুদ্র আছে, বাঁশখালী সমুদ্র আছে, চট্টগ্রাম শহরে সমুদ্র আছে, তো এই সমুদ্রের জল আমরা দেখতে পাই। কিন্তু আমরা যে এই ভব সমুদ্রে হাবুডুবু খাচ্ছি, শাস্ত্র বলছেন তোমরা সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছ, সমুদ্রের জলে ডুবে আছো। কই? আমরা ঋষিকে জিজ্ঞাসা করছি, কই জল তো এখানে কোথাও দেখছি না, জলের জায়গায় জল, সব জায়গায় তো জল নেই। আমি সমুদ্রে কোথায় গেছিলাম? এখানে তো কোনো সমুদ্র নেই, এখানে খাল আছে, নদী আছে, নালা আছে, পুকুর আছে, এইসব আছে, কিন্তু সমুদ্র তো নেই। কিন্তু শাস্ত্রকার বলছেন এটা ভব সমুদ্র। এই সমুদ্রের একটাই বিপদ, বিপদটা কি? এই সমুদ্রের জল দেখা যায় না, জল দেখা যায় না, অনুভব করা যায়। যে জল দেখা যায় না, সেই জলে ঝাঁপ দেব না, নামবো না, এদিকে আপনি বলতে পারেন? জলই তো দেখা যাচ্ছে না, আর নামবেন বা নামবেন নাকি? সুতরাং এই ভব সমুদ্রের জল দেখা যাচ্ছে না, এটাই আমাদের সবচাইতে বড় বিপদ। এই জল কি? এই জল কি? এই জল হলো মায়া। আমরা একের প্রতি অপরে তাদের যে যাকে ভালোবাসি, যে যাকে পছন্দ করি, এমন ভাবে করি যেন তার জন্য প্রাণ দিব। কিন্তু আসলে আমরা মনে করি যেন সে যদি কিছু, তার যদি কিছু হয়ে যায় আমারও কিছু হয়ে যাবে, আমি আর বাঁচবো না, এমন অনেকে বলি। কিন্তু আগেকার দিনে, এখন তো সেই গানগুলো আর গাওয়া হয় না। আমরা শুনেছি, আমাদের বাবা জেঠারা গান করতে দেখেছি, যে স্ত্রী পুত্র বোন ভাগিনা কেউ কারো নয়, আপনি মরিয়া গেলে তারা কেন রয়। কত প্রিয়জনকে মরতে দেখেছি, তার প্রিয়জন তো তার সঙ্গে মরেনি। কেমন তার ভাবনা। আমরা বলেছিলাম, মুখে বলেছিলাম, তুমি তোমার যদি কিছু হয় তাহলে আমিও বাঁচবো না, কিন্তু এই কথা কথা মাত্র, বাত কা বাত, কথার কথা। বাস্তবে কাউকে আমরা ওইভাবে মরতে দেখি না, এটাই বাস্তবতা। এই যে একে অপরের জন্য প্রাণ দিতে পারবো ভাবি, মনে করি, এটাই মায়া।
একের প্রতি অপরের যে আকর্ষণ, এই আকর্ষণ রক্ষা করতে গিয়ে ধর্মের ধার ধারছি না, সমাজের ধার ধারছি না, এটাই মায়া। এটা মায়ার বন্ধন। মায়ার বন্ধন যন্ত্রণাদায়ক, যন্ত্রণা দেয়। আর প্রেমের বন্ধন, প্রেমের বন্ধন মানে মুক্তি। কোন প্রেমের? জাগতিক প্রেমের। জগতে তো প্রেমই নাই। জগতে যা আছে এটা প্রেমের ছায়া, ভালোবাসার ছায়া। ছায়া আর কায়া ভিন্ন। ছায়া নিষ্প্রাণ, প্রাণ আছে কায়ার। কায়া মানে দেহ। আমাদের যখন সূর্যদেব উদিত হন, তখন যখন আমরা বাড়ির বাইরে বের হই, নিজের ছায়া দেখা যায়। এটা আমারই দেহের ছায়া, কিন্তু ছায়াটাকে দেখলে মনে হয় যেন চেতন। আপনি হাত নাড়ছেন, আপনার ছায়াও হাত নাড়ছে। আপনি মুখ ভেঙচাচ্ছেন, আপনার ছায়াও মুখ ভেঙচাচ্ছে। আর আপনি হাঁটছেন, ছায়াও হাঁটছে। আপনি ঘুষি তুলছেন, ছায়াও ঘুষি তুলছে। এই যে বিষয়টা, মনে হচ্ছে ছায়াটাও যেন প্রাণবন্ত, কিন্তু প্রাণ দুইজনের নেই, একজনেরই আছে। কার আছে? কায়ার। কায়ারই প্রাণ আছে, কায়াই সতেজ চেতন। আর ছায়াটা অচেতন। চেতন বলে মনে হয় মাত্র, এটা ভ্রম। যেমন আমরা যখন কোন ঘরে পাকা চলতে দেখি, পাকা যদি খুব জোরে ঘুরিয়ে দেওয়া হয়, একেবারে ভালো করে দৃষ্টি দিয়ে যদি আমরা দর্শন করি, তখন দেখা যায় মনে হয় যেন এটা পাকাটা ঘুরছে না, স্থির আছে। কারণ ছাদটা দেখা যাচ্ছে, পাকার উপরে ছাদটা একেবারে পুরোটাই দেখা যাচ্ছে। তখন আমরা মনে করি পাকাটা যেন স্থির, ঘুরছে না। অথচ পাকাটা ঘুরছে, এটাই সত্য। স্থির আছে, এটা মিথ্যা। মিথ্যাটাই হলো মায়া, আর বাস্তবতাটাই হলো সত্য। তো এই জন্য এই বাবলে আমরা সবাই এই জলে নিপতিত হই, সাঁতার জানি না। ধেয়ে এলাম, দৌড়ে এলাম, তরি পাবার আসে। অধমে দেখিয়া তরি দূরে দূরে ভাসে, দূরে দূরে ভাসে। গান গাওয়া হতো আগেকার দিনে, আমরা শুনেছি ছোটকালে। কিন্তু এখানে তরি কোথায়? সমুদ্র কোথায়? এই অবসমুদ্র, যে সমুদ্রের জল হলো মায়া। এই মায়া পিশাচী। মায়া আমাকে কৃষ্ণ দর্শন করতে দেয় না। কৃষ্ণ দর্শনের অন্তরায়। আর সর্বোপরি এটা কলিযুগ। কলিযুগে মানুষের মন দুর্বল, বিষয়গত, অন্নগত প্রাণ। দেহের মধ্যে প্রাণ নাই। সত্য, ত্রেতা, দাপর। সত্য যুগে চারিপাদ ধর্ম ছিল, তপ, শৌচ, দয়া, সত্য। মানুষ কি করলো? অমঙ্গলকে আনয়ন করলো, মঙ্গলকে বিদায় দিল। চারি ভাগের এক ভাগ ধর্মকে বিদায় দিল। বিদায় দিল মানে কি? বহিষ্কার করে দিল। সেই জায়গাটা দখল করলো অধর্ম এসে। তপ নামক ধর্মের পদটি কষে গেল। তিনটা পা বাকি রইল। কি কি? শৌচ, দয়া, সত্য। আরো একটি পা খসিয়ে দিল মানুষ, ধর্মকে বিসর্জন দিয়ে অধর্মকে আহ্বান করে। ধর্ম হলো খুব সহজ সরল। ধর্ম নির্লজ্জ নয়, কিন্তু অধর্ম নির্লজ্জ। কলি নির্লজ্জ, তাকে ডাকতে হয় না, সে নিজের থেকে আসে। আর ধর্মকে ডাকলেও সহজে আসে না, ডাক যদি তার মনের মতো না হয়। তো সেই প্রকার এই জন্য পাপটা বলেছিলাম অত্যন্ত সহজ, যে কেউ পাপ করতে পারে। এটাই আমাদের বিপদ, বিপদের কারণ। আমরা বলি না বিপজ্জনক,